আসসালামু আলাইকুম। এবিসি বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত। শুরুতে এই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। যে কোনো পরিস্থিতিতে পাকিস্তানের পাশে থাকবে চীন। আরও থাকছে, পাকিস্তানি সেনাদের গুলিতে উড়ে গেল ভারতীয় সেনা চেকপোস্ট। এরপর থাকছে, দাবানলে পড়ছে ইসরায়েল, পৌঁছায়নি আন্তর্জাতিক সহায়তা। একের পর এক বিপদের মুখে পড়েছে বেনিয়ামিন নেতানিয়াহু। এবার ইসরায়েল ছেড়ে পালাচ্ছে ইহুদিরা। দর্শক, কথায় আছে আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না, তারই এক ধারাবাহিকতা এবার একের পর এক গজব শুরু হয়েছে। এ নিয়ে থাকছে বিশেষ প্রতিবেদন। আরও থাকছে, ভারতের 7 রাজ্য দখল নিয়ে ফজলুর রহমানের মন্তব্য, সরকার একমত না। এরপর জানিয়ে দিব, টানা 7 দিনের মতো পাক ভারত সীমান্তে গোলাগুলি। এবং সর্বশেষ থাকছে, এবার আরব সাগরে মার্কিন যুদ্ধবাহী রণতরীতে হুতিদের হামলা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন পাকিস্তান জিন্দাবাদ। এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। যে কোনো পরিস্থিতিতে পাকিস্তানের পাশে থাকবে চীন। পাকিস্তান ও ভারতের মধ্যকার উত্তেজনা পরিস্থিতি নিবিড়ভাবে নজর রাখছে চীন। এ নিয়ে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে কথা বলেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। এবার যে কোনো পরিস্থিতিতে চীন পাকিস্তানের পাশে থাকবে বলে ঘোষণা দেন পাকিস্তানের নিযুক্ত চীনের কনসাল জেনারেল শাও শিরেন। বৃহস্পতিবার লাহোরে পাকিস্তান পিপুলস পার্টির কেন্দ্রীয় পাঞ্জাব শাখার নেতাদের সঙ্গে এক উচ্চ পর্যায়ের বৈঠকে তিনি একথা বলেন। বৈঠকটি অনুষ্ঠিত হয় পিপিপির কেন্দ্রীয় পাঞ্জাবের অর্থ সম্পাদক আহমেদ জাওয়াদ রানার বাসভবনে। খবর নিউজ ইন্টারন্যাশনালের। লাহোরে চীনের কনসাল জেনারেল শাও শিরিন বলেন, সব পরিস্থিতিতেই পাকিস্তানের পাশে থাকবে চীন। অবশ্য তিনি জোর দিয়ে বলেন, যুদ্ধ কোনো সমাধান নয়। পাকিস্তান ও ভারতের উচিত সংলাপ ও কূটনৈতিক পথে শান্তির রাস্তা খোঁজা। ঝাও বলেন, চীনের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক কৌশলগত সহযোগিতা, অর্থনৈতিক উন্নয়ন ও নিরাপত্তা অবকাঠামোতে দীর্ঘদিনের। তিনি স্পষ্টভাবে জানান, চীন পাকিস্তানের সঙ্গে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে, বিশেষ করে নিরাপত্তা, কৌশলগত সহযোগিতা ও অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে। 2.5 ঘন্টা স্থায়ী এ বৈঠকে জাতীয় ও আঞ্চলিক নানা বিষয় নিয়ে খোলামেলা আলোচনা হয়। ঝাও বলেন, চীন পাকিস্তানের বন্ধুত্বের শিকড় গভীরে গাঁথা। তিনি জানান, প্রত্যেক চীনা নাগরিক পাকিস্তানকে ভালোবাসে এবং পাকিস্তানিরাও চীনকে এরকম ভালোবাসা ও সম্মান দেখায়। বৈঠকে আন্তর্জাতিক ও আঞ্চলিক ভূ রাজনৈতিক পরিস্থিতি নিয়েও খোলামেলা আলোচনা হয়। দুই পক্ষই দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করার এবং আঞ্চলিক স্থিতিশীলতা ও সমৃদ্ধির জন্য বহুপাক্ষিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে একমত হন। পাকিস্তানি সেনাদের গুলিতে উড়ে গেল ভারতীয় সেনা চেকপোস্ট। ভয়াবহ পহেলগাম হামলার পর থেকে কাশ্মীর সীমান্তে পাকিস্তান ও ভারতের নিয়ন্ত্রণ রেখা বরাবর প্রতি রাতেই তুমুল গোলাগুলি ঘটনা ঘটে চলছে। এতে পাকিস্তানি সেনাদের গুলিতে ভারতীয় সেনাবাহিনীর একটি চেকপোস্ট ও কয়েকটি বাংকার ধ্বংস হয়েছে বলে দাবি করেছে পাকিস্তান। সেনাবাহিনীর বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদ মাধ্যম জিও নিউজ। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে ভয়াবহ হামলায় 26 জন নিহতের ঘটনার পর পারমাণবিক শক্তিধর দুই প্রতিদ্বন্দ্বী দেশের মধ্যে চলমান উত্তেজনার মধ্যে এমন দাবি করল পাকিস্তান। জিও নিউজের প্রতিবেদনে বলা হয়, ভারতীয় সেনারা বিনা উস্কানিতে ছোট অস্ত্রের গুলি চালিয়ে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করলে গুলিবর্ষণ করে পাল্টা জবাব দেয় পাকিস্তানি সেনাবাহিনী। 29-30 এপ্রিল গভীর রাতে ভারতীয় চেকপোস্টটি ধ্বংস করে তারা। নিরাপত্তা সূত্রের বরাতে পাকিস্তানি গণমাধ্যমটি জানায়, পাকিস্তানের প্রতিশোধমূলক হামলায় ভারত অধিকৃত জম্মু ও কাশ্মীরের চকপুত্র পোস্ট সহ বেশ কয়েকটি বাংকারও কার্যকরভাবে ধ্বংস করা হয়েছে। প্রতিবেদনে দাবি করা হয়, ভারতীয় সেনারা কিয়ানি এবং মন্ডল সেক্টরে বিনা উস্কানিতে ছোট অস্ত্রের মাধ্যমে গুলি চালায়। এরপর পাকিস্তান সেনাবাহিনী যথাযথভাবে প্রতিশোধ নেয়, একই সঙ্গে ভারতীয় হুমকিকে পুরোপুরি প্রতিহত করে। বলা হয়, দ্রুত এবং পরিমাপিত পদক্ষেপ আগ্রাসনের মুখে পাকিস্তানের অপারেশনাল প্রস্তুতি প্রদর্শন করেছে বলেও জানায় সেনাবাহিনীর একাধিক সূত্র। এছাড়া পাকিস্তান সেনাবাহিনী সর্বদা দেশের সার্বভৌমত্ব এবং অখণ্ডতা রক্ষার জন্য সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলেও জানিয়েছে সূত্রটি। প্রতিবেদনে আরও
আরও বলা হয়, ভারত ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে সীমান্তবর্তী এলাকা খালি করছে এবং কাশ্মীরি মুসলমানদের ওপর নিপীড়নমূলক দমনপীড়ন অব্যাহত রেখেছে। এর প্রেক্ষিতে পাকিস্তানি নিরাপত্তা সূত্র সতর্ক করে দিয়ে বলেছে, এ ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ড নয়াদিল্লির অস্থিতিশীল যুদ্ধ প্রচারণামূলক ভঙ্গি প্রকাশ করে। দাবানলে পুড়ছে ইসরায়েল, পৌঁছায়নি আন্তর্জাতিক সহায়তা। ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল। দেশটির বাণিজ্যিক রাজধানী তেল আবিব থেকে জেরুজালেমগামী রুট এক মহাসড়কে ছড়িয়ে পড়েছে আগুন। এমতো অবস্থায় প্রতিবেশী দেশ গ্রিস, ক্রোয়েশিয়া, ইতালি, সাইপ্রাস এবং বুলগেরিয়া সহ বিশ্ব সম্প্রদায়ের কাছ থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত আন্তর্জাতিক সাহায্য পৌঁছানোর সম্ভাবনা নেই। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দ্য জেরুজালেম পোস্ট। ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সাআর আন্তর্জাতিক প্রতিপক্ষদের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ করছেন, যার মধ্যে ইউরোপীয় দেশগুলোর ওপরে জোর দেওয়া হয়েছে। সাহারা দাবানল মোকাবেলায় সহায়তার জন্য যুক্তরাজ্য, ফ্রান্স, চেক প্রজাতন্ত্র, সুইডেন, আর্জেন্টিনা, স্পেন, উত্তর ম্যাসেডোনিয়া এবং আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে কথা বলেছেন। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, উপ-প্রধানমন্ত্রী এবং প্রতিরক্ষা মন্ত্রী ইভান আনুশিচার নির্দেশ, ক্রোয়েশিয়ান বিমান বাহিনীর একটি কানাডায় CL-415 বিমানের, যার মধ্যে ক্রোয়েশিয়ান সশস্ত্র বাহিনীর মোট 11 জন সদস্য রয়েছেন, আগুন নেভাতে সহায়তা করার জন্য ইসরায়েলে পাঠানো হবে। সাইপ্রাস থেকে সাহায্য প্রথমে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। ইতালি এবং ক্রোয়েশিয়া থেকে 3টি কানাডার বিমান পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। ভারতের 7 রাজ্য দখল নিয়ে ফজলুর রহমানের মন্তব্যে সরকার একমত না। বিডিআর কমিশনের প্রধান মেজর জেনারেল ALM ফজলুর রহমানের দৃষ্টিভঙ্গি বা মন্তব্যের সঙ্গে কোনোভাবেই একমত পোষণ করে না অন্তর্বর্তী সরকার। বুধবার রাতে এক ফেসবুক পোস্টে এমন তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, বাংলাদেশের সব দেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতাকে সম্মান করে। এর আগে এক ফেসবুক পোস্টে ফজলুর রহমান বলেন, ভারত পাকিস্তান আক্রমণ করলে বাংলাদেশের উচিত হবে উত্তর পূর্ব ভারতের 7 রাজ্য দখল করে নেওয়া। এ ব্যাপারে চীনের সঙ্গে যৌথ সামরিক ব্যবস্থা নিয়ে আলোচনা শুরু করা প্রয়োজন বলে মনে করি। তার দেওয়া এই ভাষ্য বর্তমান অন্তর্বর্তী সরকার সমর্থন করে না জানিয়ে শফিকুল আলম বলেন, বাংলাদেশ সব সার্বভৌমত্ব ও স্বাধীনতাকে সম্মান করে এবং অন্যদের কাছ থেকেও তা প্রত্যাশা করে। বিডিআর কমিশনের প্রধান মেজর জেনারেল ALM ফজলুর রহমান গতকাল তার সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্টে যে মন্তব্য করেছেন তা তার ব্যক্তিগত অভিমত। অন্তর্বর্তী সরকারের কোনোভাবেই তার বক্তব্যের সাথে একমত পোষণ করে না। টানা 7 দিনের মতো পাক ভারত সীমান্তে গোলাগুলি। ভারত পাকিস্তান সীমান্তে দুই দেশের সেনাদের মধ্যে আবারও গোলাগুলির ঘটনা ঘটেছে। বুধবার রাতে এই গোলাগুলির ঘটনা ঘটে। সম্প্রতি কাশ্মীরের পহেলগাঁওয়ে হামলার জেরে উত্তেজনার মধ্যে এই নিয়ে টানা 7ম দিনের মতো নিয়ন্ত্রণ রেখায় দুই দেশের সেনাদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটল। খবর হিন্দুস্তান টাইমসের। প্রতিবেদনে বলা হয়, বুধবার রাতে দুই দেশের সেনাদের মধ্যে নিয়ন্ত্রণ রেখায় গোলাগুলির ঘটনা ঘটেছে, তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ভারতের প্রতিরক্ষা বিভাগের জনসংযোগ কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল সুনীল বাটওয়াল বলেন, জম্মু ও কাশ্মীরের কেন্দ্রশাসিত অঞ্চলের কুপওয়ারা, উরি এবং আখনুরের বিপরীতে নিয়ন্ত্রণ রেখায় বিনা উস্কানিতে গুলিবর্ষণ করেছে পাকিস্তানি সেনাবাহিনী। এ সময় ভারতীয় সেনাবাহিনী পাল্টা জবাব দিয়েছে। এবার আরব সাগরে মার্কিন যুদ্ধবাহী রণতরীতে হুতিদের হামলা। আরব সাগরে মার্কিন বিমানবাহী রণতরী USS কার্ল ভিনসন ওয়ে ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বাহিনী। আন্দোলনের সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি একথা জানিয়েছেন। মিডল ইস্ট মনিটর এর প্রতিবেদন অনুসারে বুধবার ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এক ঘোষণায় বলেছেন, হুতি বাহিনী আরব সাগরে মার্কিন বিমানবাহী রণতরী USS কার্ল ভিনসন এবং এর সঙ্গে থাকা যুদ্ধজাহাজগুলোকে টার্গেট করে বেশ কয়েকটি ড্রোন হামলা চালানো হয়। এই কর্মকর্তা জানান, এক অভিযানে লোহিত সাগরে মার্কিন বিমানবাহী রণতরী USS হ্যারি ট্রুম্যানকে এলাকা ছেড়ে যেতে বাধ্য করার পরই USS কার্ল ভিনসনকে টার্গেট করা হয়। তিনি দাবি করেছেন, আগের অভিযানের ফলে মার্কিন নৌবাহিনীর একটি FA-18 সুপার হর্নেট যুদ্ধবিমান ধ্বংস হয়।